আর এই 20 ইজিপশিয়ান পাউন্ডেই কিন্তু এই যে মোহাম্মদ আলী মস্কের দেখো ছবিটা রয়েছে, দেখতে পাচ্ছ সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার সেন্ট জর্জ চার্চ। আর এই চার্চের সম্পর্কে তো আলী ভাই বললো, এবার আমি তোমাদের একটু ছোট্ট করে বলে দিই। সেন্ট জর্জ চার্চ হচ্ছে তোমার, আমরা এখন মোহাম্মদ আলী মসজিদের ভেতরে ঢুকছি। দেখো কি সুন্দর, দেখো ভেতরটা তোমাদের জাস্ট একবার দেখাই, দেখো কি সুন্দর আলো দিয়ে ভরা ভেতরটা। আর এখান থেকে মিশরের পিরামিড দেখা যাচ্ছে, আমি তোমাদের দেখাই, একটু জুম করি, দেখতে পেরেছো? এই দেখো পিরামিড, তো তোমাদের দেখা এই দিকটা, এটা হচ্ছে এই পাথরের বিশেষত্ব। দেখো এ দেখো মিশরের ট্রেন, দেখতে পেলে কি সুন্দর গেল। আর এই পেন্টিংটা আমি নিয়েছি আমার বাড়ির জন্য, দেখো খুব সুন্দর। 700 মানে 700 বছর আগে পুরনো তোমার এই খান আল খালিল মার্কেট। তো আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে হ্যাঙ্গিং চার্চ, মানে হচ্ছে ঝুলন্ত গির্জা। দেখো এটা হচ্ছে তোমার হ্যাঙ্গিং চার্চ। Babylon fortress dates back to the 2nd century AD, formed by the Roman Emperor Trajan. So why you are naming this place as Babylon? This is the Bible, Holy Bible, be written in Arabic and written in Coptic language. Coptic, Arabic and Coptic language. In the center of the dome there is a huge painting for the Christ holding in his hand the Holy Bible. In the other hand he is making the obligation sign. বন্ধু, সফল হতে চাইলে এই দুটো জিনিস তোমার মধ্যে থাকা খুব প্রয়োজন। একটা হচ্ছে আত্মবিশ্বাস আর একটা হচ্ছে জেদ। তো নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি আছি এখন বর্তমানে মিশরের রাজধানী কায়রোতে। আর বলতে পারো আজকেই আমাদের কিন্তু মিশরের শেষ দিন, তার কারণ আজকে আমরা রাতে ফ্লাইটে করে আমাদের ইন্ডিয়ায় চলে যাব, মানে দিল্লিতে চলে যাব। আর আগামীকাল আমরা গিয়েছিলাম হচ্ছে আলেকজান্ড্রিয়াতে, বলতে পারো পুরো আলেকজান্ড্রিয়াটা আমি তোমাদের এক্সপ্লোর করে দিয়েছি। সেই ভিডিওটাও তোমরা আগের ভিডিওতে দেখতে পেরেছো। আর এই ভিডিওতে তোমরা দেখতে পাবে কায়রোর যে লোকাল সাইট সিন রয়েছে, যেরকম সিটাডেল অফ সালাডিন, তারপরে হচ্ছে কপটিক কায়রো, তারপরে হ্যাঙ্গিং চার্চ, তারপরে আরও যে লোকাল সাইট সিনগুলো আছে এই ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেবো। তাছাড়াও আমাদের বাড়ির জন্য কিছু কিনতে হবে, লোকাল মার্কেটেও যাব, তোমরাও সেটা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। তো ভিডিওটাকে এক ফোঁটাও স্কিপ করবে না, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর আমাদের কিন্তু অলরেডি আলী ভাই চলে এসছে। আর আমরা সকালে জাস্ট বলতে পারো ব্রেকফাস্ট করে আসলাম, আর ব্রেকফাস্ট করে যেই নিচে নামলা দেখি আলী ভাই চলে এসছে। আর আমরা এখন যাব হচ্ছে কায়রোর যে লোকাল সাইট সিন আছে সেটা ঘুরতে। এই যে আমাদের আলী ভাই চলে এসছে গাড়ি নিয়ে, দিদিমানা যত সম্ভব ভিডিও করতে গেছে আগে, উঠে যায়। Bring them back to Jerusalem to be killed. So the God was always supporting the Holy Family with the fresh water, especially in the caves or in the mountains. So every place that Lord Jesus Christ was staying in, he used to have a water well for support. তো গাড়িতে উঠে পড়লাম, আর প্রতিদিনের মতন আজকেও আলী ভাই আমাদের জন্য দেখো গিফট এনেছে, জাস্ট ফর ইউ। আর এটা কালকে থামস আপ দিয়েছিল, খাওয়া হয়নি। এ দেখো কী কী দিয়েছে, এর ভেতর আর একটা থামস আপ আছে, তারপরে জুস আছে, তারপরে রয়েছে এরকম, আমাদের দেখায় ভালো হবে, দেখো ক্যাডবেরি আছে, একটা না আরও একটা ক্যাডবেরি আছে। এই দেখো মানে প্রতিদিন মানে যতবার আসে শুধু আমাদের জন্য নিয়ে আসে, আমাদের দেখায়। দেখো অনেকটা ভেতরে চলে গেছে। এই দেখো কিটক্যাট, ইজিপ্টের কিটক্যাট। আর এটা আমার, এটা দিদি সেম, মানে প্রতিদিন আসে আর আমাদের জন্য এরকম ভালো ভালো খাবার নিয়ে আসে। আর এখন আমি তোমাদের যেটা বললাম কায়রোর যে লোকাল সাইট সিন আছে সেটা ঘুরতে যাবো। আলী ভাই ফার্স্ট ভিজিট, Our first visit is the church of St. Sergius and St. Bacchus. চার্চ, Yeah, the church of St. Sergius and St. Bacchus. ও কি একটা চার্চের নাম বললো, এত মানে কঠিন নাম উচ্চারণ করতে পারলাম না। যাই হোক, মানে একটা চার্চে যাচ্ছি এটা বুঝতে পেলাম। আর যাই সেখানে তোমাদের গিয়ে দেখাবো কি আছে না আছে। বাদবাকি এই জিনিসটা দেখে মনে হচ্ছে এটা বেশ কয়েকশো বছর পুরনো। হোয়াট ইজ দিস আলী ভাই? On the right side, that's called the walls for the water, for the fresh water. Walls of the fresh water. The walls of the fresh water having a water wheel to be very close for the Nile River, carrying the water on the top of the walls. Okay, so those walls are supposed to connect the River Nile with the citadel. River Nile মানে হচ্ছে নীল নদ, to support the presidential seat, as the citadel is the presidential seat of the Egyptian ruler or the ruler of Egypt. How many years? How many years? Around 200 years. বাবা,
200 বছরের পুরনো এই জিনিসটা। আমি দূর থেকে দেখেই বুঝতে পেরেছি যে কয়েকশো বছরের পুরনো হবে। দেখো, আর যেটা বরাবর আমি বলে আসছি যে মিশর মানেই হচ্ছে তোমার রহস্য আর ইতিহাসে পুরো ভরা। আর আমরা যাচ্ছি এখন একটা চার্চে। দেখো ওই পাঁচিলটা এখনও রয়েছে, মানে বিশাল বড় একটা পাঁচিল, বিশাল বড় একটা পাঁচিল। আর এর পাশেই কিন্তু রয়েছে হচ্ছে নীল নদ। দেখো ঘোড়ার গাড়ি নিয়ে যাচ্ছে মিশরের যারা স্থানীয় লোকেরা। দেখো কি সুন্দর লাগছে না? He came to Egypt. The plan itself of the church, because not all the churches have the same design. All the designs for the older churches in Egypt, we name it the basilica style. Basilica style. Okay, except the Church of St. George, as the Church of St. George have a circular shape. তো চলে আসলাম বলতে পারো কায়রোর ফার্স্ট একটা সাইট সিন। আর এখানে দেখো তোমরা যদি রাস্তার দুই সাইডে তাকাও তাহলে দেখো বই, কত বই দেখো, পরপর পরপর এরকম বই রেখেছে রাস্তার ধারে। আলী ভাই, হোয়াট ইজ দিস বুক স্টল? Yes, it's a kind of a bookstore, but to be in open air instead of being in a store. So all the corridor till the church is decorated by different subjects of books. The favorite church and the martyrs of Sardis and Pap, known as Abu Sirga. Abu Sirga, that's in Arabic. তো পৌঁছে গেলাম সেন্ট জর্জিয়াস অ্যান্ড বাচুর চার্চে। বলতে পারো এটা আমাদের কায়রোর যে সাইট সিনে প্রথম জায়গা। তোমাদের দেখায়, দেখো চার্চটা কি সুন্দর, বহু বছর পুরনো, বহু বছর। দেখো এখানে বসার জায়গা রয়েছে, আর উপরটা দেখো কি সুন্দর, দেখতে পেরেছো? হেভি সুন্দর। আমাদের আলী ভাই ওদিকে গেছে। আর এটা হচ্ছে সেন্ট সার্জিয়াস অ্যান্ড বাচুস চার্চ। তোমাদের দেখাই, চার্চটাকে খুব ভালোভাবে ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের। আর ওপরে দেখো খুব সুন্দর ঝাড়বাতিগুলো। আর এরপরে আমরা যাব হচ্ছে সেন্ট জর্জ চার্চে। আর এটা হচ্ছে তোমার সেন্ট সার্জিয়াস অ্যান্ড বাচুস চার্চ। নামটা খুব ডিফারেন্ট, মানে বলতে পারো উচ্চারণ করতে একটু অসুবিধা হচ্ছে। সেন্ট সার্জিয়াস অ্যান্ড বাচুস চার্চ। এর ভেতরে কী আছে? আলী ভাই গেছে। বাদবাকি খুব সুন্দর, দেখো এখানকার অ্যাম্বিয়েন্স চার্চে। This is the language spoken by the Egyptians before the Muslims come to. This, Ali bhai? Yeah, this is the Bible. Bible. The Holy Bible. Be written in Arabic and written in Coptic language. Coptic, Arabic and Coptic language. Arabic and Coptic. দুটো ল্যাঙ্গুয়েজে লেখা রয়েছে, Arabic and Coptic. This is the water well which used by the Christ and his mother. Water. Water, by the way. এখন সিঁড়ি দিয়ে নিচে নামছে আরও। দেখো সেন্ট সার্জিয়াস অ্যান্ড বাচুস চার্চ, এটা সাবধানে নামতে হবে। এই যে পিলারটা রয়েছে, এটা 1967 সালে বলতে পারো এই পিলারে রক্তের যে দাগটা লেগেছে সেটা এখনও পর্যন্ত রয়েছে। দেখো, আর তোমাদের যেটা বললাম বহু বহু পুরনো কিন্তু এই চার্চটা। আর আলী ভাই এখন যত সম্ভব মানে বাইরের দিকে চলে গেল। দেখো তোমাদের দেখাই, ইটগুলো দেখেছো, বহু প্রাচীন এবং পুরনো ইট। দেখো, তো ফাইনালি সেন্ট সার্জিয়াস অ্যান্ড বাচুস চার্চ দেখে বেরিয়ে পড়লাম। আর তোমাদের যে দেয়ালটা দেখালাম, মানে 1967 সালে ওই দেয়ালে রক্তের দাগটা লেগেছিল, এটা এখনও পর্যন্ত এই দেয়ালে রয়েছে। বাদবাকি কপটিক কায়রোদের জন্য বলতে পারো একটা খুব মানে পবিত্র এই চার্চ, তোমার এই সেন্ট সার্জিয়াস অ্যান্ড বাচুস চার্চ। এরপর আমরা চলে যাব সেন্ট জর্জ চার্চ দেখতে। আলী ভাই, নেক্সট সেন্ট জর্জ চার্চ। Yes. After St. George, we have the last church, which is the Hanging Church. হ্যাঙ্গিং চার্চ। Yeah, but now recently we are going to the Jewish synagogue. ও, Now, মানে অল টু চার্চ, yes, we still have two churches. আরও দুটো চার্চ দেখবো। এটা তো দেখে ফেললাম, তোমাদের খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছি। আর এটা bলতে পারো মিশরে খুব প্রাচীন, দিস ইজ ভেরি ওল্ড চার্চ না, Yes, very, সেন্ট সার্জিয়াস অ্যান্ড বাচুস চার্চ। St. Serge and Pachos. উচ্চারণটা একটু মানে কঠিন, কিন্তু যাই হোক উচ্চারণ করেছে, এমনকি তোমাদেরও দেখিয়ে দিলাম, খুব পবিত্র একটা চার্চ। তো সেন্ট সার্জিয়াস বাচুস চার্চ দেখলাম, তারপরে দেখার পর ভেতরে আরেকটা চার্চ ছিল, তবে সেই চার্চে বলতে পারো কোনো রকম ফটো এমনকি ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, যার কারণে তোমাদের দেখাতে পারিনি। আর এখন যাচ্ছে হচ্ছে সেন্ট জর্জ চার্চ দেখতে। এই দেখো,
This is St. George Church. This is the Church of St. George. St. George Church. So who is St. George? St. George was a very strong believer Christian, was born in the 3rd century AD, in the first half of the 3rd century AD. And St. George, by the way, was a military man, descended from a very pure, noble family. His father and his mother were very rich and very wealthy. Okay? সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার সেন্ট জর্জ চার্চ। আর এই চার্চের সম্পর্কে তো আলী ভাই বললো, এবার আমি তোমাদের একটু ছোট্ট করে বলে দিই। সেন্ট জর্জ চার্চ হচ্ছে তোমার কপটিক কায়রোর বলতে পারো ব্যাবিলন দুর্গের মধ্যে অবস্থিত একটা গ্রিক চার্চ। আর ব্যাবিলন সম্পর্কে যদি এক কথায় বলি তো মেসোপটেমিয়ার একটা খুব প্রাচীন শহর হচ্ছে তোমার এই ব্যাবিলন। আর আমি এখন যাই সেন্ট জর্জ চার্চের ভেতরে। দেখো খুব সুন্দর একটা চার্চ, দেখো খুব সুন্দর। It's a tower for ringing the bells during the celebrations according to the Coptic Christian canon. খ্রিশ্চানরা সেলিব্রেশনে এইটা বাজাতো। We are using rope to move the bell from its place to make the ringing. But now we make it by the electricity. Okay? রাইট। আর তোমাদের এদিক দিয়ে দেখাচ্ছি মিশরের ট্রেন যাচ্ছে, তোমাদের দেখাই। দেখো এ দেখো মিশরের ট্রেন, দেখতে পেলে কি সুন্দর গেল। ওই লাক্সা স্টেশনে দেখলাম, আর এখানে বলতে পারো সেন্ট জর্জ চার্চের পাশে দেখলাম। আর নিয়ারেস্ট রেল স্টেশন দেশ মেট্রো। Yes. ও এটা নাকি মেট্রো ছিল, আমি তো ভাবলাম যে ট্রেন। যাই হোক দেখিয়ে দিলাম তোমাদের। Look over there. In the center of the dome, there is a huge painting for the Christ holding in his hands the Holy Bible. In the other hand, he is making the obligation sign, the blessing sign. What about all those people surrounded or painted over the dome? Those are the saints who helped the Christ for spread the Christianity later on. Very strong believers. And the same you will see several characters in the Bible, to mention in the Bible, to be painted over the walls. Okay? As I told you, this one's not only used for the Egyptians but also for the Greek. So it's an Orthodox Greek church. That's why outside we have the Greek flag beside the Egyptian flag. তো ফাইনালি সেন্ট জর্জ যে চার্চটা রয়েছে সেটা দেখে এখন বাইরের দিকে যাচ্ছি। আর তোমাদের দেখিয়ে দিই, দেখো ইনি হচ্ছে সেন্ট জর্জ, তার নামে এই চার্চটা। আর এই চার্চের সামনে দুটো বলতে পারো ফ্ল্যাগ, একটা হচ্ছে ইজিপ্টের ফ্ল্যাগ আর একটা হচ্ছে দিস ইজ গ্রিক। This is the Greek flag. Look, গ্রিক ফ্ল্যাগ, white with blue. হোয়াইট অ্যান্ড ব্লু। Then there is a cross on the left side, in the white color. মানে দুটো ফ্ল্যাগ, একটা হচ্ছে ইজিপ্টের আর একটা হচ্ছে গ্রিকের। তার কারণ এখানে বলতে পারো দুটো দেশের লোকই কিন্তু আসতো, মানে তখনকার দিকে। আর এখন তো সবাই আসে। বাদবাকি চার্চটা দেখো আমার পেছনে, খুব সুন্দর একটা চার্চ, তোমাদের দেখিয়ে দিই আরেকবার। সেন্ট জর্জ চার্চ। থ্যাংক ইউ বেঙ্গলি ইজ ধন্যবাদ। 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 ইংলিশ থ্যাংক ইউ, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ধন্যবাদ। 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 And Teaching me some Bengali words. Yeah. অ্যান্ড হিন্দি শুক্রিয়া। Shukriya in Hindi. শুক্রিয়া হিন্দি। মানে আলী ভাইয়ের আমি একটা ছবি তুলে দিলাম এই সেন্ট জর্জ চার্চের সামনে, তো আমাকে বলছে থ্যাংক ইউ, তারপর বলছে বেঙ্গলি যদি ভাষায় বলি তাহলে কি বলবো, আমি বলছি ধন্যবাদ। আর ওদের মুখে না বলতে পারো এরকম বাংলা ভাষা শুনতে বেশ ভালো লাগে। আর আমরা এখন সেন্ট জর্জ চার্চ দেখে বেরিয়ে যাচ্ছি। অ্যান্ড নেক্সট ডেস্টিনেশন আলী ভাই দিস সাইড, নেক্সট ডেস্টিনেশন হ্যাঙ্গিং চার্চ। এখন আমরা যাচ্ছি হচ্ছে হ্যাঙ্গিং চার্চ দেখতে। আর তোমাদের ওই সেন্ট জর্জ চার্চের ওপর দিয়ে যেটা দেখালাম, প্রথমে ভেবেছি ওইটা হচ্ছে তোমার এমনি লোকাল ট্রেন বা এখানকার ট্রেন, তবে ওইটা হচ্ছে মেট্রো। ও এটা হচ্ছে তোমার কপটিক মিউজিয়াম। আর দূরের যে দেখতে পাচ্ছ যে দেখা যাচ্ছে চূড়াটা, ওইটা হচ্ছে তোমার হ্যাঙ্গিং চার্চ। Okay, take your time. ব্যাবিলনের কি বলছে দেখি। Babylon fortress dates back to the 2nd century AD, formed by the Roman Emperor Trajan. So why we are naming this place as Babylon? We name it as Babylon because King Senusert from the 12th dynasty in the 19th century BC used to have. তো আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে হ্যাঙ্গিং চার্চ, মানে হচ্ছে ঝুলন্ত গির্জা। দেখো এটা হচ্ছে তোমার হ্যাঙ্গিং চার্চ। আর আমাদের আলী ভাই যে রয়েছে, ইউ কন্টিনিউ। Hey, that's the dream of Saint Joseph the carpenter when he dreamed out of the angels coming to him to whisper in his ear and tell him ইনি you need to কার্পেন্টার take the ছিল, boy ওনার স্বপ্নে and উনি his এসেছে। mother and go to Egypt because Egypt is a safe land for you. অ্যাকচুয়ালি এই চার্চটা মিশরের বলতে পারো খুব একটা পুরনো চার্চ।
বাংলায় যদি বলি তাহলে হচ্ছে ঝুলন্ত গির্জা। আর এই জায়গাটা না খুব একটা বলতে পারো ঠান্ডার জায়গা। এতক্ষণ বাইরে ভীষণ গরম ছিল, যে এই চার্চের ভেতরে ঢুকলাম মানে পুরো মানে এসি চলছে লাগছে, কিন্তু ভেতরে কোনো এসি চলছে না, চার্চটাই নাকি এরকম পুরো ঠান্ডা থাকে ভেতরে। She's by the give the speech to the people. It's supported by 13 columns. 13 columns. One in the front, referring for Jesus Christ. And then parallel, 2 columns for each one. Each one have a different design. Spiral. And the icon for an Ethiopian sand, not an Egyptian sand, named Santakla Emanot. Santakla Emanot is from Africa. Santakla. Yeah, Santakla. Santakla Emanot. Even his skin looks like he's having a darker skin because he's not from the Middle East. He's an African sand. Look over here. So they built the church over more than 30 meters. That's how we name it hanging the church. It's not hanged from the top. It's hanged because it was built over a high point. It's built over a high point. সামনে নিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি কপটিক মোনালিসা। দেখো আমি যদি এদিকে দাঁড়িয়ে থাকি তাহলে মনে হচ্ছে যে আমার দিকে তাকাচ্ছে না, আর এদিকটা যদি আমি তাকাই এবং মনে হচ্ছে না এদিকে তাকিয়ে আছে। এটা হচ্ছে তোমার কপটিক মোনালিসা। আর অরিজিনাল যে মোনালিসার ছবিটা রয়েছে সেটা প্যারিসে লুর মিউজিয়ামে রয়েছে। তো এই সাইডে যত কটা চার্চ ছিল সব কটা দেখা হয়ে গেছে। অ্যান্ড আলী ভাই, নেক্সট ডেস্টিনেশন Citadel of Salahuddin. Citadel of Salahuddin. Oh, this is mosque. No, the citadel was built to be a presidential seat and the place for training the army. Army. Inside the citadel, we have 2 mosques. We are seeing 2 mosques. Okay. Oh. So the citadel itself was built in 1183 and finished in 1207. This is the citadel itself. Later on, in 1318, we built a mosque inside it, Mamluk Mosque. This total completed? Yeah. Oh. Okay. Now it's totally completed, of course. তো এখন আমরা যাচ্ছি সিটাডেল অফ সালাহুদ্দিন দেখতে। সালাহুদ্দিন। So inside the citadel, we have 2 mosques. One of them dates back to 1318, and Muhammad Ali Mosque, which dates back to 1830. This is Citadel of Salahuddin and Muhammad Ali Mosque, same mosque? Yes, in the same area. Same area, this different. Ali bhai, this different? What? Different, yeah, same. Citadel of Salahuddin and Muhammad Ali Mosque. The citadel is different. Different. মানে আলাদা আলাদা। তো আমাদের ড্রাইভার চলে এসছে, এনার নাম আলী আর ওনার নামও আলী। আলী ভাই অ্যান্ড টু আলী ভাই। তো গাড়িতে উঠে বসে পড়লাম, আর বাইরে এত গরম মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। তার কারণ আমি এখন বর্তমানে মিশরে আছি, আর চারিদিকে বলতে পারো মরুভূমি আর মরুভূমি। আর আমার একটু ভিডিও করতে অসুবিধা হচ্ছে টুপির জন্য না, অসুবিধা হচ্ছে চশমার জন্য। তার কারণ আমি ক্যামেরায় সোজাসুজি তাকিয়ে ভিডিও করতে পারছি না, চোখটা বারবার এখন ছোটো ছোটো হয়ে যাচ্ছে, মানে এত সূর্যের আলো। আর চশমাটা তো আমি হারিয়ে ফেলেছি, তোমাদের আগের ভিডিওতে বলেছি। আমি যখন ওই হুরগুডা থেকে বলতে পারো এই কায়রোতে আসছিলাম, ওই পাশেই ফেলে এসেছি। তো এখনও পর্যন্ত তোর চশমা কেনা হয়নি, দেখা যাক কলকাতা গিয়ে কিনবো। কিন্তু ওই চশমাটা আমার একটা শখের চশমা ছিল, এটাই, বাদ বাকি আর কিছু না। একটু ভিডিও করতে অসুবিধা হচ্ছে, কিন্তু আমি যতটুকু পাচ্ছি তোমাদের কায়রোর যে সাইট সিনটা রয়েছে সেটা আমি তোমাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। আর এখন যাচ্ছি হচ্ছে সিটাডেল অফ সালাহুদ্দিন দেখে। এখান থেকে বলতে পারো ওই 10 মিনিটের মতন লাগবে আমাদের গাড়িতে। আর আরেকটা কথা তোমাদের বলে রাখি, আমাদের কি হয়, আমাদের রবিবার যেরকম হলিডে থাকে সেরকম মিশরে কিন্তু হলিডে থাকে হচ্ছে শুক্রবার। আর আজকে হচ্ছে শুক্রবার, মানে মিশরের অফিস, স্কুল, কলেজ, এমবাসি থেকে সমস্ত কিন্তু বন্ধ। আমাদের যেরকম রোববারে বন্ধ থাকে, ইজিপ্টে বলতে পারো শুক্রবারে বন্ধ থাকে। Okay, so look over there. The citadel is located over a mountain, okay, over a hill, sorry, H-I-L-L. So this hill named the Muqattam. Okay, it's not only this part, we have also the remaining of the Muqattam hills on the right side, and it was a very important source for the limestone for making the houses or building monuments. The citadel was built by Salahuddin, but the mosque built by Muhammad Ali, and do not be confused. Okay, they are not the same.
the building of the citadel dates back more than 600, maybe 700 years before the time of building the mosque. তো চলে আসলাম সিটাডেল অফ সালাউদ্দিন। এরকম এটাই হচ্ছে তোমার সিটাডেল অফ সালাউদ্দিন। তো খুব সুন্দর একটা জায়গা, আর এটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের সাথে কিন্তু যুক্ত। আর আমরা এর ভেতর ঢুকবো তার আগে আমাদের টিকিট কাটতে হবে। দেখি কত টিকিট প্রাইস নেয় তোমাদের আমি জানাচ্ছি। তো সিটাডেল সালাউদ্দিনের যে দুর্গটা আছে সেটা দেখতে হলে কিন্তু টিকিট কাটতে হবে। আর আমার পড়লো হচ্ছে 275 ইজিপশিয়ান পাউন্ড। যেহেতু আমি স্টুডেন্ট আর দিদি স্টুডেন্ট না, তাই ওর পড়লো 550 ইজিপশিয়ান পাউন্ড। আর এখানে বিশাল রোদ্দুর, আজকে একটু বেশিই লাগছে। চারিদিকে বলতে পারো মরুভূমি, তার মধ্যে এত গরম না সহ্য করা যাচ্ছে না, বিশাল। আমার পুরো মাথা হাত দিচ্ছি, পুরো মাথা গরম হয়ে যাচ্ছে। যাই হোক, ওদিকটা চলে যাই, ছাওয়া আছে। আর এখন আমি তোমাদের দেখাবো সিটাডেল সালাউদ্দিন, মানে সালাউদ্দিনের দুর্গ। আর এই সালাউদ্দিন কে ছিল একটু ছোট্ট করে বলে দিই। সালাউদ্দিন ছিল মিশরের বলতে পারো একজন রাজা। তো তার দুর্গটাই এখন দেখতে যাচ্ছি। দেখো তোমাদের এই জায়গাটা একবার দেখাই, ওই সাইডটা কি রোদ্দুর, তাছাড়াও বড় বড় পাঁচিল রয়েছে দুদিকে। আর আমরা একটা ছাওয়া রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। এই ছাওয়াটা যদি না থাকতো না, তাহলে আমার অবস্থা পুরোটা হালুয়া টাইট করে দিত। মানে আজকে মিশরে আলী ভাই বলছিল সব থেকে বেশি গরম পড়েছে। আমরা মিশরে আছি আজ থেকে বলতে পারো 6 থেকে 7 দিন রয়েছে, কিন্তু আজকে মিশরে সব থেকে বেশি গরম পড়েছে। তো পৌঁছে গেলাম বলতে পারো একেবারে সিটাডেল অফ সালাউদ্দিনের ভেতরে। আর আমার পেছনে যদি তোমাদের দেখায়, এই যে দেখতে পাচ্ছ, এটা মোহাম্মদ আলী মস্ক। আর এটা হচ্ছে সিটাডেল অফ সালাউদ্দিনের দুর্গ। আর সালাউদ্দিন বলতে পারো মিশরের একজন রাজা ছিল। আর এখান থেকে মিশরের পিরামিড দেখা যাচ্ছে। আমি তোমাদের দেখাই, একটু জুম করি, দেখতে পেরেছো? এই দেখো পিরামিড, জুম করলাম। ডান দিক থেকে যদি দেখো, প্রথমেরটা হচ্ছে তোমার খুপু, মিডিলেরটা হচ্ছে খাপড়ে, আর ছোটোটা হচ্ছে তোমার ম্যানকাউরে। মানে এইখান থেকে বলতে পারো পিরামিড দেখা যাচ্ছে। তোমাদের দেখিয়ে দিলাম। বাদবাকি এই জায়গাটা কি দেখি আলী ভাই কি বলে। ভীষণ গরম, আজকে ভীষণ গরম পড়েছে। এক কথায় বলতে পারো মানে এত গরম পড়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এই সিটাডেল অফ সালাউদ্দিনের জায়গাটা থেকে কিন্তু বলতে পারো পুরো যে কায়রো সিটিটা আছে সেটা দেখা যাচ্ছে। আমি তোমাদের দেখাচ্ছি একবার, দেখো। আর তোমাদের ওদিকে দেখালাম, ওদিকটা পিরামিড দেখা যাচ্ছে। আর তোমাদের দেখায় এদিকটা, এ দেখো, দেখতে পেরেছো? পুরো কায়রো সিটিটা দেখা যাচ্ছে, দেখো পুরো কায়রো সিটিটা। See the mosque on the left side with the huge dome? This is the city. Here. So all the Egyptian currency have a side to have an Islamic monument, the other side Egyptian monument. Okay, Egyptian monument. The Sphinx. Sphinx. Close to the statue, close to the pyramid of Giza. Now we have an overlooking for all the city of Cairo from here. মানে ইজিপশিয়ান যে 100 রয়েছে সেটার মানে সামনে দিকে রয়েছে হচ্ছে এই যেটা দেখালাম ওইটা, আর পেছনে রয়েছে হচ্ছে স্ফিংক্সের ছবি। তো সিটাডেল সালাউদ্দিন দুর্গ দেখার পর এখন আমরা চলে এসেছি মোহাম্মদ আলী মস্ক। এটা একটা মসজিদ বলতে পারো। আর অনেকে না গুলিয়ে ফেলে, ভাবে যে সিটাডেল অফ সালাউদ্দিন আর এই মোহাম্মদ আলী মস্ক একই, কিন্তু এক না, ডিফারেন্ট। ওইটা হচ্ছে সিটাডেল অফ সালাউদ্দিনের দুর্গ, আর এটা হচ্ছে মোহাম্মদ আলী বলতে পারো মসজিদ। ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এর ভেতরে ঢুকলে মাথায় রুমাল দিতে হবে, সে মেয়ে হোক বা ছেলে হোক, দিয়ে দিই রুমালটা। আর ভীষণ না রোদ্দুর পড়েছে এখানে, এত রোদ্দুর পড়েছে আর ভাল লাগছে না। আর আলী ভাই যেটা বললো তোমাদের বললাম যে আজকে মিশরে সব থেকে বেশি গরম পড়েছে। এই মসজিদে ঢুকতে গেলে এরকম বলতে পারো প্লাস্টিক দিয়েছে, তবে এগুলো টাকা দিয়ে কিনতে হয়েছে। এগুলো কিসের কাজে লাগে তোমাদের দেখাচ্ছি। এ দেখো, এই প্লাস্টিকটা এখান থেকে আমরা কিনলাম, এটা এখন জুতোর মধ্যে লাগাতে হবে। দেখো এটা পরে নিলাম, নাও ফিনিশড। Yeah, you can put it now. This is okay. For you, it's fine. I'm not putting anything on my head, just the legs. You need to cover the body and the head. ওকে ওকে ওকে। মানে ছেলেদের অত না পড়লেও হয়, মেয়েদের কিন্তু পড়তেই হয়। তো ফাইনালি এরকম প্লাস্টিকে বলতে পারো জুতোর ওপরে কভার দিয়ে ঢুকে গেলাম মোহাম্মদ আলী মস্ক। আর এটা হচ্ছে মিশরের একটা বহু প্রাচীন এমনকি ঐতিহাসিক একটা মসজিদ। আর তোমাদের এদিকটা দেখায়, এখানে মানে কোনো একটা অনুষ্ঠান হবে। দেখো চেয়ার টেয়ার পাচ্ছে, বাদবাকি এই জায়গাটা খুব সুন্দর। আর তোমাদের যেটা বললাম সিটাডেল অফ সালাউদ্দিন আর মোহাম্মদ আলী যে মস্ক আছে,
দুটোই কিন্তু ডিফারেন্ট, দুটো আলাদা। অনেকে গুলিয়ে ফেলে যে একদমই এক না, দুটোই আলাদা। এটা মসজিদ, ওইটা হচ্ছে তোমার দুর্গ। আর আলী ভাই এখানে কিছু বোঝাচ্ছে দেখি। We have two sides. We have the outdoor side and the indoor side. So the ultimate design for building a mosque always having an open court and an indoor. The open court also used for the prayers, by the way. Over there in the middle, that's a fountain used for the ablution. In Arabic we name it wudu. দেখো আমরা এখন মোহাম্মদ আলী মসজিদের ভেতরে ঢুকছি। দেখো কি সুন্দর, দেখো ভেতরটা আমাদের জাস্ট একবার দেখাই। দেখো কি সুন্দর আলো দিয়ে ভরা ভেতরটা। আলী ভাই এখানে জুতো রাখছে, দেখো কি সুন্দর। দেখো নাও আলী ভাই, ইউ কন্টিনিউ। Okay. So this beautiful mosque was built in 1830 by Muhammad Ali Pasha, made out from the limestone but covered by the alabaster stone. This is the alabaster stone. Alabaster. So we name it the alabaster mosque. By the way, the alabaster stone have a very, very nice feature. Look. Okay, it's kind of light. But that's the difference between the alabaster stone and the other stones. It can be lit like this. This. But the other stones will never be light like that. Okay? Okay. The alabaster stone square is located in Luxor. লাক্সার টেম্পল। Yes, in Luxor in the south of Egypt, in Upper Egypt. তো আলী ভাই তো দেখালো যে পাথরের মধ্যে লাইট দিলে কিন্তু পাথরটা জ্বলে। আমি তোমাদের আরও একবার দেখাচ্ছি। এই দেখো, জাস্ট দেখো, দেখতে পেরেছো? এটাই হচ্ছে এই পাথরের বিশেষত্ব। দি স্টোন নেম Alabaster stone. আলবাস্টার স্টোন। Alabaster. A-L-B-A-S-T-E-R. ও আলবাস্টোন। তো তোমাদের দেখা এদিকটা, এটা হচ্ছে এই পাথরের বিশেষত্ব। দেখো। ওকে আলী ভাই, নাও থ্যাংক ইউ। দিস ফোন ইজ সাইলেন্ট, ইউ সাইলেন্ট ওপেন। ওকে, That's okay. Here, right, door, there, and there. Okay. At the corner of each side of the mosque, we have also another small door. This is the ultimate design for building the mosques. Okay. The ceiling is supported by 4 huge pillars. Look at the pillar, made out also from the limestone, but covered by the alabaster stone. Yes, covered by the alabaster stone. এই জায়গাটা এতটা সুন্দর তোমাদের বলে বোঝাতে পারবো না, জাস্ট দেখো একবার। আর উপরে দেখেছো, হেভি সুন্দর, হেভি সুন্দর। দেখো এখন আলী ভাই আমাদের কি বোঝাচ্ছে। And start to give the people a speech, religious speech. After finishing the speech, he is going down and going. Inside this concave court, we name it mihrab. Mihrab. So al-mihrab will be used during the prayers to show the people the direction of al-qibla. The prayer's direction towards the east. তো ফাইনালি মোহাম্মদ আলী মক্স দেখা হয়ে গেল, Muhammad Ali Mosque. মোহাম্মদ আলী মক্স। Yes. অ্যান্ড নেক্সট প্রোগ্রাম খান আল খালিলি, Khan al-Khalili. খান আল খালিলি মার্কেট, Yes. যেটা আমরা গিয়েছিলাম, আবার যাব। তার কারণ আমাদের বাড়ির জন্য কিছু জিনিসপত্র কিনতে হবে। মানে এত বলতে মিশর ঘুরতে ব্যস্ত ছিলাম, বাড়ির জন্যই কিছু নেওয়া হয়নি। আর মিশর একটা ঐতিহাসিক জায়গা, তো এখান থেকে ছোট হোক বা বড় হোক বাড়ির জন্য কিছু তো নিয়ে যাবই যাব। তোমাদের যেটা আমি বলছিলাম, এই যে মোহাম্মদ আলী মস্কটা রয়েছে, মানে মসজিদটা রয়েছে, এই মসজিদটার ছবি কিন্তু ইজিপ্টের যে কারেন্সি আছে তাকে ইজিপশিয়ান পাউন্ড বলা হয়, তোমরা খুব ভালোভাবে জানো। তোমাদের দেখায়, আমার হাতে 20 ইজিপশিয়ান পাউন্ড আছে। আর এই 20 ইজিপশিয়ান পাউন্ডেই কিন্তু এই যে মোহাম্মদ আলী মক্সের দেখো ছবিটা রয়েছে, দেখতে পাচ্ছ? তোমাদের ভালো করে দেখায়, দেখো 20 ইজিপশিয়ান পাউন্ডে এই মোহাম্মদ আলী মক্সের ছবিটা রয়েছে। তো ফাইনালি আমাদের সিটাডেল, সালাউদ্দিন, এমনকি মোহাম্মদ আলী যে মক্সটা রয়েছে সেটা দেখা হয়ে গেছে। অ্যান্ড নেক্সট প্রোগ্রাম আলী ভাই? Now we are going to Khan al-Khalili market. অ্যান্ড নেক্সট প্রোগ্রাম হচ্ছে আমাদের খান আল খালিলি মার্কেট, যে মার্কেটে আমি অলরেডি ভিজিট করে এসেছি, সেখানে যাব। তারপরে আমরা চলে যাব হচ্ছে লাঞ্চ করতে। লাঞ্চের পর আমরা চলে যাব হচ্ছে এয়ারপোর্টে, তার কারণ আজকে রাত্রে আমাদের কিন্তু এই কায়রো থেকে ইন্ডিয়া যাওয়ার ফ্লাইট আছে, মানে কায়রো থেকে দিল্লি যাওয়া, সেটা বলতে পারো একেবারে মাঝরাতে। আর আমরা এখন গাড়ি করে যাব হচ্ছে খান আল খালিলি মার্কেটে। তো আমাদের গাড়ি চলে এসছে, আর আমাদের যিনি ড্রাইভার তারও নাম আলী ভাই, আর আমাদের গাইডও আলী ভাই, দুটো আলী ভাই। বাবা বাইরে যা গরম, বিশাল গরম, মানে পুরো আলু সিদ্ধ হয়ে গেলাম। আর আমি একটা অলরেডি ওআরএস করে রেখেছিলাম, এটাকে একটু খাই, তার কারণ ওআরএস খেলে শরীরটা ডিহাইড্রেশন হতে দেবে না। দাঁড়া তোকে বানিয়ে দিচ্ছি আমি।
বিশাল গরম, বিশাল গরম। দেখো এই যে প্রাচীর করে দিয়েছে না, এর ভেতরেই কিন্তু রয়েছে খান আল খালি মার্কেট, এমনকি মিশরের বলতে পারো সব থেকে প্রাচীন শহর। আর এর ভেতরে এমন এমন ঘরবাড়ি আছে যেটা 300 বছর 400 বছরও পুরনো। হ্যাঁ, এটা কিন্তু সত্যি। ঘরবাড়িগুলোকে দেখে হয়তো মনে হবে না, কিন্তু তার থেকেও অনেক পুরনো মানে ঘরবাড়ি রয়েছে। খান আল খালিল মার্কেটে ঢোকার জন্য আমরা অন্য একটা গেট দিয়ে ঢুকছি দেখো। আর এই গেট দিয়ে কিন্তু আমরা বেরিয়েছিলাম। তোমরা যদি আমার আগের ভিডিও দেখে থাকো, যখন আমি খান আল খালিল মার্কেটে এসেছিলাম তখন কিন্তু এই গেট দিয়ে আমি বেরিয়েছিলাম। আর আজকে এই গেট দিয়ে ঢুকছি। এই মার্কেটে কিন্তু সমস্ত জিনিস পাওয়া যাবে, তার কারণ এটা হচ্ছে মিশরের সব থেকে বলতে পারো প্রাচীন মার্কেট। দিস মার্কেট ইজ ভেরি ওল্ড ইন ইজিপ্ট। It's back to at least more than 700 years. 700 মানে 700 বছর আগে পুরনো তোমার এই খান আল খালিল মার্কেট। এ দেখো পিরামিডের মতন, দেখো এগুলো। এটা কি ধুন্দুলের খোসা নাকি? দেখো সমস্ত কিছু আছে। ও দিস ওয়ে, ওকে। আর আলী ভাই আমাদের বলতে পারো খান আল খালিল মার্কেটের ওপরে নিয়ে আসলো। আমাদের এখানে কিছু কিনবো, দেখি কি কেনা যায়। আর এখন যেটা আমরা খুঁজছি ম্যাগনেট পিরামিড, মানে খুপো, খাফরে, ম্যানকাওরে, তিনটে থাকবে আলাদা আলাদা। আর আমি এখন চলে আসলাম খান আল খালিলি মার্কেটের একটা দোকানে। আর এই দোকানটায়, এই খান আল খালিলি মার্কেটে সব থেকে কম দামে জিনিসপত্র পাওয়া যায়। তার একটা জলজান্ত উদাহরণ আমি দিই। দেখো, দেখতে পাচ্ছ দোকানটায় বিশাল ভিড়, বিশাল ভিড়। আর সমস্ত কিছু আছে এই দোকানে। এই দেখো ইজিপ্টের যা যা আছে সব আছে। আর এখানে কিছু টি শার্ট দেখছি আমি, দেখি যদি নিই। আর দিদি ওদিকে একটা ব্যাগ দেখছে, যদি একটা ভালো দেখ। এদিকটা টি শার্ট আছে হোয়াইট কালারের। আর আমাদের এই দোকানে ঢুকতে না ঢুকতেই এরকম একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিল, স্প্রাইট। দেখো হোয়াইট কালারের বোতল। দেখি এখানে যখন এসছি কিছু তো কিনবো। দেখো মার্কেটটার ভেতরে একবার দেখো, বিশাল ভিড়, বিশাল ভিড়, এত ভিড়, বিশাল ভিড়। এইগুলো কি? এগুলো মানে হাতে পড়ে মনে। হ্যাঁ নিয়ে না। এটা কি আলাদিনের আশ্চর্য প্রদীপ নাকি? দেখো এগুলো হচ্ছে সব স্টোন, মানে পাথরে। পিরামিড মিশরের মরুভূমির ওপর উটরাইট করছে, দেখো সব আছে এই দোকানে। তার জন্য এই দোকানটায় এতটা ভিড়। আর এগুলো কি স্টোনে? আর এখানে অনেক চাবি রিং আছে দেখো। ইজিপ্ট। দেখি যখন এসছি এই মার্কেটে কিছু না কিছু তো কিনবই। তো ওই দোকান থেকে অনেক কিছু কিনেছি। এ দেখো জর্ডি লেখা রয়েছে ওই দোকানের নাম। আর কি কি কিনেছি আমি গাড়িতে নিয়ে গিয়ে দেখাচ্ছি, তার কারণ ওই দোকানে যা ভিড় তোমাদের ওই দোকানে বসে আমি দেখাতে পারতাম না। বাদ বাকি এটা হচ্ছে তোমার খান আল খালিলি মার্কেট। খুব সুন্দর একটা মার্কেট বলতে পারো, মিশরের সব থেকে প্রাচীন মার্কেট। গাড়িতে উঠে পড়লাম আর খান আল খালিল মার্কেট থেকে কী কী কিনলাম এবার আমি তোমাদের দেখাচ্ছি। আর ওই দোকানটায় না বলতে পারো কম দামে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়। আমি তোমাদের দেখাই, দেখো কী কী কিনেছি। এ দেখো অনেক কিছু কেনা হয়েছে, তার একবারে ঢাললাম। বাবা, এখানে একটা বড় কাপ কেনা হয়েছে, এর মধ্যে ইজিপ্ট লেখা। দেখো খুব সুন্দরভাবে প্যাকেটিং করে দিয়েছে যাতে পড়লে যাতে না ভাঙে। আর নেওয়া হয়েছে এরকম একটা ম্যাগনেট, ইজিপ্ট লেখা দেখো। আর এই পেন্টিংটা আমি নিয়েছি আমার বাড়ির জন্য, দেখো খুব সুন্দর মিশরের পেন্টিং। আর নেওয়া হয়েছে এরকম একটা চাবি রিং, এটা বর্ণালীর জন্য নেওয়া হয়েছে। সেম চাবি রিং আমারও জন্য নেওয়া হয়েছে। আর নিয়েছি এরকম একটা ডায়েরি, ইজিপ্ট লেখা দেখো। আর পিরামিড নিয়েছি, দেখো এই দেখো খুফু, খাপরে, ম্যানকাওরে। আর এটা হচ্ছে স্ফিংস। আর লেখা রয়েছে মেড ইন ইজিপ্ট। আরও আছে, শেষ এখনও হয়নি। এখানে আরও একটা কাপ নেওয়া হয়েছে। আর এই কাপটা নিয়েছি হচ্ছে বর্ণালীর জন্য। আর এই কাপটা খুব সুন্দর, এর মধ্যে ইজিপ্টের লোগো থেকে শুরু করে বিভিন্ন পিরামিড থেকে শুরু করে ডিজাইন করা আছে। তারপরে ওই যে প্রথমে যে কাপটা তোমাদের দেখালাম এটা হচ্ছে ওই কাপের প্লেট। আর এখানে আরও একটা চাবি রিং নেওয়া হয়েছে, এই দেখো সেম যেটা বললাম আমার জন্য। আরও একটা পিরামিডের নেওয়া হয়েছে যেটা ইজিপ্ট লেখা।
আরও একটা চাবি রিং, এটা একজনের জন্য নেওয়া হয়েছে, মানে 3টে চাবি রিং নেওয়া হয়েছে, আরও একটা পিরামিড নেওয়া হয়েছে, তবে এই পিরামিডটা আমার জন্য। বাদবাকি দেখো এই জিনিসপত্র কেনা হয়েছে। আর ওই দোকান থেকে আমাদের কিন্তু কোল্ড ড্রিঙ্কস দিয়েছে, ঢোকার সময় কোল্ড ড্রিঙ্কস দিয়েছে, এমনকি যখন আমরা বিল করলাম তখনও কোল্ড ড্রিঙ্কস দিয়েছে। যাই হোক, মিশরটা খুব ভালোভাবে ঘুরেছি, আর এখন সময় হচ্ছে নিজের দেশ ইন্ডিয়াতে ফিরে যাওয়ার সময়। তো ফাইনালি পৌঁছে গেলাম দুপুরে যে হোটেলে লাঞ্চ করব। হোটেলের নাম হচ্ছে আমার রুকি হোটেল। বাহ, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স ভেতরটা দেখো। ফাইনালি আমি এখন দুপুরে খাবার খাচ্ছি, আর আমার সামনে দেখো কত রকমের খাবার রয়েছে। আর আমি এখন আলু ভাজা খাচ্ছি। আলু ভাজাটা বেশ আমার খেতে ভালো লেগেছিলো, তাই একটু বেশি করে নিয়ে নিয়েছিলাম। আর এখন আমি খাচ্ছি হচ্ছে আমের জুস। আমের জুসটা খেতে সত্যিই খুব ভালো ছিল। বাদবাকি এখানে দেখো কত রকমের খাবার দাবার রয়েছে, মিষ্টি থেকে শুরু করে স্যালাড থেকে শুরু করে রুটি থেকে শুরু করে অনেক খাবার রয়েছে। বাদবাকি এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা আমার খুব ভালো লেগেছে, তোমাদের দেখায় একবার ভেতরে, দেখতে পেরেছো সিটগুলো খুব কমফোর্টেবল একটা সিট। আমার রেস্টুরেন্ট বলতে পারো খুব একটা ভালো রেস্টুরেন্ট ছিল। বাদবাকি আমি এখন খুব তাড়াতাড়ি খাবার দাবার খাচ্ছি, তার কারণ একটু পরে আমি কায়রো বিমানবন্দরের দিকে চলে যাব। আর আমার পাশাপাশি আলী ভাইও খাচ্ছে। বাদবাকি এই রেস্টুরেন্টের খাবার দাবার খুব ভালো ছিল, খুব ভালো ছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়লাম, আর এখন গাড়ি করে ডাইরেক্ট চলে যাব হচ্ছে এয়ারপোর্টে। তার কারণ আমরা যেহেতু দিল্লি যাবো আজকে রাত্রে, তো ইন্টারন্যাশনালে 4 ঘন্টা আগে এয়ারপোর্টে আমাদের ঢুকতে হবে। আর এই হোটেলের খাওয়া দাওয়ার কিন্তু বেশ ভালোই ছিল। তো পৌঁছে গেলাম এয়ারপোর্টে। তাহলে আলী ভাই, গুড বাই। ওকে, Next time I will see you in Taj Mahal. You will be my tour guide. ওকে, Okay? ওকে ওকে, গুড বাই, Goodbye. গুড বাই, গুড বাই, গুড বাই, Goodbye. নেক্সট টাইম, ওকে। তো আলী ভাই আমাদের ছেড়ে দিল, বাই বাই। খুব ভালো লোক, মানে এতদিন ছিলাম, একটু খারাপ লাগছে। আর আজকে তো চলে যাব হচ্ছে আমার নিজের দেশ মানে ভারতে। আমাদের রাত্রে এখান থেকে মানে এই কায়রো এয়ারপোর্ট থেকে প্লেন আছে, চলে গেল আমাদের ছেড়ে আলী ভাই। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে আজকে মিশরে যে কায়রোর যে সাইট সিনটা আছে সেটা তোমাদের কেমন। আমি কিন্তু মিশরটা যতটা পেরেছি আমি তোমাদের খুব ভালোভাবে এক্সপ্লোর করে দিয়েছি, তোমরা আমার আগের ভিডিওগুলোতে দেখতে পেরেছো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমরা সবাই খুব ভালো থাকবে এবং সুস্থ থাকবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। আর তোমরা পরবর্তী ভিডিও দেখবে এই কায়রো এয়ারপোর্ট থেকে একেবারে দিল্লি এয়ারপোর্ট পর্যন্ত। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।